বাংলাদেশে কিন্তু আরও একটা নতুন হায়ার সিসির বাইক লঞ্চ হয়েছে, যেটার মধ্যে কিন্তু ফিচারের দিক থেকে কোনো কমতি নেই। এটা হচ্ছে আপনার জনসন সাইক্লোন RC250। নামটা কিন্তু অনেক বড় এবং কাজে কর্মে এটা আসলে কেমন সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাইকটা আপনার জন্য আদৌ ভালো হবে কিনা। আজকের ভিডিওতে মূলত আমরা বাইকটার বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব, এমনকি এটার ফুল স্পেসিফিকেশনটাও জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। প্রথমেই আমরা লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি কথা বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। এটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো। এটার ফ্রন্ট সেকশন থেকে দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে, মানে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। আর যদি বাইকটার রেয়ার সেকশন আপনারা লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু সিঙ্গেল সুইং আর্মের একটা বাইক, যেটা কিন্তু বাংলাদেশে আগে পরে কোনো ব্র্যান্ড এখনো পর্যন্ত লঞ্চ করেনি। তবে এটাই ফার্স্ট একটা বাইক যেটা বাংলাদেশে সিঙ্গেল সুইং আর্মের সাথে লঞ্চ হয়েছে। এমনিতে আসলে এটা দেখলে মনে হতে পারে যে চাকা হয়তো বা খুলে যাবে, তবে এটাতে কিন্তু বেশ আধুনিক মানের টেকনোলজি রয়েছে, যার ফলে কিন্তু এরকমের কোনো দুর্ঘটনা ঘটবে না। এমনিতে এটার লুকস অ্যান্ড ডিজাইন বলেন আপনার সব দিক থেকে কিন্তু এটা ভালোই। এটার হেডল্যাম্পে হচ্ছে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, সাথে এলইডি ভালভের ডিআরএল থেকে শুরু করে মোটামুটি সবকিছু এখানে এলইডি ভালভেরই রয়েছে। এমনিতে এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে এলইডি প্রজেকশন হলে আরো বেটার হতো, সেই ক্ষেত্রে আর কি আপনার নাইট ভিজিবিলিটিটা একটু বেটার পাওয়া যেত। আর যদি হেডল্যাম্পের আউটলুকটা নিয়ে বলি, দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে ফ্রন্ট সেকশন থেকে। বিশেষ করে এটার যে ডিআরএল সেটআপটা, এটার জন্য কিন্তু বাইকটা দেখতে শুনতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে। মোটামুটি আসলে এখানে সবকিছু ঠিকঠাকই আছে। বাইকটাতে কিন্তু আপনারা এক্সট্রা একটা ফিচার পাবেন, যেটা কিন্তু কোনো বাইকের মধ্যে এখনো পর্যন্ত আমি দেখি নাই। এটা বলতে পারেন যে বাইকটার মধ্যেই প্রথম। এটাতে হচ্ছে আপনারা দুইটা ক্যামেরা পাবেন। হ্যাঁ, এটার ফ্রন্টে হচ্ছে একটা ক্যামেরা রয়েছে এবং রেয়ারেও একটা ক্যামেরা রয়েছে, যেটার ফুটেজটা কিন্তু আপনারা স্পিডোমিটারের মধ্যে দেখতে পারবেন। এটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা ফিচার দিয়েছে এই বাইকটার মধ্যে। তবে সবকিছু ভালো লাগলেও যখন শুনবেন যে এটা চাইনিজ ব্র্যান্ডের একটা বাইক, তখনও কিন্তু আসলে একটা খটকা লাগে যেটা আদৌ নেওয়া উচিত হবে কিনা। আসলে চাইনিজ ব্র্যান্ড কেনার ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয়। যেমন ধরেন যে বাইকটা যখন আপনারা বিক্রি করতে যাবেন পরবর্তীতে, তখন কিন্তু আসলে তেমন একটা প্রাইস পাবেন না। এটা আসলে চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে কিন্তু এটাই মূলত একটা বড় সমস্যা। এর পাশাপাশি আপনার পারফরমেন্স থেকে শুরু করে মোটামুটি সবকিছুই কিন্তু একটা সময় যেয়ে কিন্তু ড্রপ করে, যেগুলো আসলে আপনার চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলোতে সচরাচর দেখা যায়। কেননা সেগুলো কিন্তু আসলে আপনার তেমন একটা বেটার পারফরমেন্স দেয় না। পারফরমেন্স দেয় না বলতে কি, আপনার লং টার্মে যেয়ে কিন্তু অত একটা ভালো স্টেবল পারফরমেন্স কিন্তু পাবেন না, যেগুলো কিনা আপনার জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলোর মধ্যে হয়ে থাকে। এমনিতে বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, রেয়ারে মনোশক সাসপেনশন রয়েছে। ফ্রন্টে হচ্ছে আপনারা 110 সেকশনের টিউবলেস টায়ার পাবেন এবং রেয়ারে হচ্ছে 140 সেকশনের টিউবলেস টায়ার পাবেন। এমনিতে ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। সব দিক থেকে হচ্ছে আপনার বেটার একটা পারফরমেন্স পাবেন ব্রেকিং এর দিক থেকে। এছাড়াও এটাতে বেশ কয়েকটা এক্সট্রা ফিচার পাবেন, যেগুলো নিয়ে সামনেই কথা বলবো। যেমন এই বাইকটার মধ্যে কিন্তু আপনারা ডিজিটাল স্পিডোমিটার না পেয়ে TFT স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু বেশ বড় সাইজের এবং এটার চিন ভেজেলটাও কিন্তু মোটামুটি ন্যারো, যার ফলে দেখতে শুনতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। এমনকি ভিউটাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। যখন কিনা আপনারা ফ্রন্টের এবং রেয়ারের ক্যামেরাটা অন করবেন, তখন কিন্তু এই ডিসপ্লের মধ্যেই কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। আর এমনিতে এটার ফিচার নিয়ে বলতে গেলে কিন্তু এটাতে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন, আর হচ্ছে যে স্লিপার ক্লাচ পাবেন, যার ফলে কিন্তু গিয়ার শিফটিংটাও কিন্তু যথেষ্ট স্মুথ হবে। তো মোটামুটি আসলে এখানে ফিচারের দিক থেকে সবগুলোই রয়েছে। এরপরে যদি এটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, ইঞ্জিন সেকশনটা কিন্তু মোটামুটি ভালো। 250cc একটা বাইক অনুযায়ী এটা যথেষ্ট পাওয়ারফুল। এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 250cc। এটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 250cc 4-stroke 4 valve সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুল ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 29 bhp at 9000 rpm এবং টর্ক উৎপন্ন করে 23 নিউটন মিটার at 7000 rpm। এটা দিয়ে টপ স্পিডটা তুলতে পারবেন হচ্ছে 150 কিলোমিটারের আশেপাশে। আর মাইলেজের কথা যদি বলতে চাই, সিটিতে হচ্ছে আপনারা অ্যাপ্রক্সিমেট 30 কিলোমিটারের মতো মাইলেজ তুলতে পারবেন। আর যদি হাইওয়ের কথা বলি, সেখানে 30+ মাইলেজ পাবেন। সবকিছু আসলে বিবেচনা করে এই বাইকটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।